হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়স টিচিং ক্লাস। এখন আমরা ষষ্ঠ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা থেকে মডেল 2 সলভ করে নেব, যেখানে একে কি বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। জ্যোতিষ দাস বিএ ক্লাসে ভর্তি হয়েছিলেন বঙ্গবাসী কলেজে। দেশ সরকারের রচনার বই থেকে রচনা হুবহু কেটুকে এনেছিল প্রফুল্ল। 1 ওভার কি 2 ওভারে রূপালী সংঘ রানটা তুলে নেবে 14 রান। মোক্ষদার মুক্ত করতে কার উদয় হয়েছিল? গৌতম বুদ্ধ। এক পথে একসাথে চল উড়াইয়ে একতা নিশান। মোর মুখপানে চায় করুণ নয়নে। বিদেশি উপসর্গ কোনটি? বে। উপসর্গের অপর নাম কি? আদ্যপত্য। উপসর্গ ব্যবহৃত হয় শব্দের আগে। বিভক্তিকে কটি ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। ধাতু বিভক্তি ও শব্দ বিভক্তি। সে যুক্ত রা শব্দরূপ হবে কি? তারা। নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। ঘন্টা 2 পর গাড়িটা কোথায় পৌঁছেছিল? একটা লেভেল ক্রসিং এর মুখে পৌঁছেছিল। স্কুলের মধ্যে সবচেয়ে ডান পিঠে না পড়ুয়া ছেলেটা পরীক্ষা দিতে কোথায় বসেছিল? একেবারে পিছনের বেঞ্চে। একই বই বোর্ড বাঁধাই সংস্করণ হিসেবে প্রকাশ হওয়ার পরেও পেপারব্যাক সংস্করণ হিসেবে প্রকাশ করা হয় কেন? তো এর উত্তরটা তোমরা এরকমভাবে লিখবে। দেখাই কি লিখবে। যাতে সব মানুষ বই কিনতে পারেন সেজন্য বইয়ের দাম কম রাখার উদ্দেশ্যে এই কাজটা করা হয়। এক ভারতের ঠাই কাদের? হিন্দু ও মুসলমান দুই সম্প্রদায়ের। দুই সম্প্রদায়ের কথাটা লিখবে। দুই সম্প্রদায়ের মানুষদের আর কি। দুই সম্প্রদায় লিখবে। কিশোর কুড়িয়ে তোলা ঝিনুকগুলি কেমন? কি লিখবে? আচ্ছা, তার আগেটা রয়েছে, এটা বলে দিই। নানা রঙের নকশা আঁকা ঝিনুক। কুলে কুলে দেখা যায়। কুলে কুলে কি দেখা যায়? শ্যামল ধরনী। ধাতু বিভক্তি কাকে বলে দেখায়? যা তোমাদের রায়মার্টিন সহায়িকাতে রয়েছে 250 পেজে। ধাতু বিভক্তি ধাতুর সঙ্গে যে শব্দাংশ জুড়ে ক্রিয়াপদ গঠন করে তাদের ধাতু বিভক্তি বলে। যেমন রুট চল যোগ এ চলে, এখানে এ ধাতু বিভক্তি রয়েছে। ধাতু বিভক্তি ক্রিয়াপদ তৈরি করে। ধাতু বিভক্তি ক্রিয়াপদের রূপভেদ ঘটিয়ে ক্রিয়াপদের নানা বৈশিষ্ট্য বুঝিয়ে দেয়। যেমন চলযুক্ত ও চলো, চলযুক্ত চলে চলি। এরপর কি রয়েছে? আপ উপসর্গ দিয়ে দুটি শব্দ গঠন করো। একটা কি লিখবে? আবছায়া, আর একটা লিখবে কি? আবডাল। আ ব ডয়াকার ল। প্রযোজক ক্রিয়া কাকে বলে? 253 পেজেটা রয়েছে। যে ক্রিয়াপদ অন্য কাউকে দিয়ে কাজটি করানো বা ঘটনা বোঝায় তাকে প্রযোজক ক্রিয়া বলে। এর অন্য নাম হলো নিযন্ত ক্রিয়া। যেমন শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন। এরপর কি রয়েছে? মৌলিক ধাতু যোগ প্রত্যয় হতে কি হয়? সাধিত ধাতু। উহারা দেখিয়া থাকিবে। পুনরূপ লিখিত এই বাক্যটির সংক্ষিপ্ত রূপ হলো তারা দেখে থাকবে। শিয়ালের মতে কচু কারা খায়? শুয়োর আর সজারু। হিজি বীজ বীজ এর সকালে কি নাম থাকে? আলু, নারকোল। নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। কোন ঘটনায় কিশোর বিপ্লবী হিসাবে যতীন্দ্রনাথ দাসের নাম সর্বত্র ছড়িয়ে পড়েছিল? টেক্সট বুকে এটা রয়েছে 110 পেজে। (1919-20 সালে মাত্র 15-16 বছর বয়সে একটা বিলাতি কাপড়ের দোকানে পিকেটিং করতে গিয়ে ধরা পড়ে যান। বিচারে 6 মাসে তার জেল হয়, কিন্তু জেলে তাকে অখাদ্য কুখাদ্য খেতে দেওয়ার কঠিন আমাশয় রোগে আক্রান্ত হয়। শেষ পর্যন্ত ডাক্তারের নির্দেশে মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়। এই যে ঘটনায় যে স্বদেশ প্রেম বাল্যকাল থেকে তার এই বিপ্লবী মনোভাবই কিশোর বয়সে ছাত্রীকে ছড়িয়ে পড়েছিল। সুধীর বাবু নিতাইকে শাস্তি দিয়েছিলেন কেন? 187 পেজেটা রয়েছে, দেখাই। নিতাই রচনা লিখে আনেনি কারণ এবং তার কারণ হিসেবে মায়ের অসুস্থতার কথা বলে
যা একদম মিথ্যে, সে কারণে নিতাই শাস্তি পেয়েছিল। বোলিং ক্রিজে পৌঁছবার আগে অদ্ভুতের ঘটনা ঘটল। রায়মার্টিন সহায়িকাতে 213 পেজে রয়েছে এবং কোশ্চেন নাম্বার রয়েছে 3। মডেল 1-এ দেখিয়ে দিয়েছি, সেখানে স্কিপ করলাম। নেক্সট পেজ ওপেন করো। নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দেওয়া ঝিনুক্ত নয় সেগুলি তাহলে কবির দৃষ্টিতে কি বিদ্যারত্ন? সেগুলির সঙ্গে কবি কি করতে মানা করেছে? অবহেলা করতে মানা করেছে। গর্তে থাবা দিয়ে কেঁদে ওঠে, কে কেন এমন আচরণ করেছিল? 148 পেজে এটা রয়েছে। কাঁকড়া গর্তে থাবা ঢোকাতে অভিজ্ঞতাহীন বাঘছানার থাবায় কাঁকড়া দাঁড়া দিয়ে চিমটে ধরে, তাহলে কে এমন আচরণ করেছিল? বাঘছানা কেন? বাঘছানাও খুব জোরে কেঁদে ওঠে। তখন ছোট্ট বাঘের মস্ত হলুদ বাবাছানার কান্না শুনে তার নখের থাবড়া কাঁকড়া দাঁড়া কেটে ফেলেছিল। তোমরা লিখবে, যন্ত্রণা সে কাঁদছিল। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? বন্যাতে দুই ভাইয়ের কুঠিরে সামনে ভেসে যায় ভেসে। কোন ভাইদের কথা বলা হয়েছে? হিন্দু ও মুসলমান দুই সম্প্রদায়ের ভাইদের কথা বলা হয়। নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। আমি মোকদ্দমা রায় দেব বক্তাকে। তিনি কি রায় দিয়েছিলেন? এখানে বক্তা হচ্ছে পেঁচা এবং তিনি রায় দিয়েছিলেন যে নেড়ার হচ্ছে 3 মাস কি হবে? জেল আর 7 দিনের ফাঁসি হবে। মডেল 1 এটা করানো হয়েছে। আসামি তো কেউ নেই। এখানে কত নম্বর মোকদ্দমার কথা বলা হয়েছে? হজবরতে দেখো, এটা 44 পেজে রয়েছে। কত নম্বর? 24 নম্বর। এরপর বলেছে শেষ পর্যন্ত কাকে আসামি করা হয়েছিল? নেড়াকে। যে তাড়াতাড়ি ভুলিয়ে ভালিয়ে নেড়াকে আসামি করা হয়েছিল। সে আসামি হতে আপত্তি করলো না কেন? নেড়া বোকা, সে ভাবলো আসামিরাও বুঝি পয়সা পাবে, তাই সে কোনো আপত্তি করলো না। যেখানে যে সাক্ষী দেবে তাদেরকে 4 পয়সা করে দেবে ভাবছিল, দেওয়া হয়ে শুনে নেড়াও ভেবেছিল কি আসামিরাও বুঝি পয়সা পাবে, ঠিক আছে, তাই সে আর কোনো আপত্তি করলো না। নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। ভূত ছাড়া কিছু নয় কার লেখা কোন রচনার অংশ? 141 পেজ ওপেন করো। আচ্ছা, কার লেখা? তা তোমরা কি লিখবে? কোন রচনার অংশ? এক ভুতুড়ে কাণ্ড, এটা এই রচনার অংশ। এবং কার লেখা কি লিখবে? শিবরাম চক্রবর্তী। এই প্রশ্নটা এটা করে নেবে, তারা ওরকম মনে হওয়ার কারণ এই প্রশ্নটা করবে। এইটুকু হয়ে যাবে, এখান থেকে এতখানি। এরপর কি রয়েছে? 48 ঘন্টার পরে 22 জুলাই 1929 যতীনের জ্ঞান ফিরে আসে। অধিকাংশটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে? তারপর বলেছে কি রচয়িতার নাম কি? শহীদ যতীন্দ্রনাথ দাস। রচয়িতার নাম কি? আশিস কুমার মুখোপাধ্যায়, তাই তো। এরপর ওর কি ছিল বলো? আচ্ছা, জ্ঞান ফিরে যতীন কি দেখেছিলেন? যে জ্ঞান ফিরে আসে, চোখ খুলতে তিনি লক্ষ্য করেন যে তাকে প্রলব্ধ করার জন্য শেলভর্তি ঘরে নানা ধরনের খাবার সাজিয়ে রাখা হয়েছে। আরও বুঝতে পারলেন যে তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। তাছাড়া তিনি কি লক্ষ্য করলেন যে তার পাশে রয়েছে সদ্য কেনা একটা স্লেট আর একটা পেন্সিল। এর থেকে তিনি কি বুঝতে পেরেছিলেন? যে তিনি আর কখনো কথা বলতে পারবেন না। ওকে, এরপর কি রয়েছে? ছাত্রদের উন্নতির জন্য তিনি প্রচুর খাটেন। যার কথা বলা হয়েছে তার পোশাক পরিচ্ছদ আচার আচরণ সম্বন্ধে লেখো। 127 পেজ দেখো কি রয়েছে। কার কথা বলা হয়েছে? হাবুর স্কুলের যে বাংলার মাস্টারমশাই সুধীরবাবু, তার কথা বলা হয়েছে। বলছে 10 বছরের মানুষের পরনে কি রয়েছে? ধুতি পাঞ্জাবি, কাঁধে পাট করা সাদা চাদর, এটুকুই বল। তার পোশাক কিন্তু এইটুকুই। এরপর কি বলেছে? যে ছাত্রদের জন্য তিনি কিভাবে খাটেন গল্প অবলম্বনে
জানো এটা তোমার রয়েছে 190 পেজ, 190 পেজে। তিনি বেশ কঠোর প্রকৃতির মানুষ ছিলেন, পড়া না করে এলে শাস্তি দিতেন, বাংলা ছাড়া অন্য কোনো খাতায় রচনা নিলে বকুনি দিতেন, ছাত্ররা যারা রচনা পড়তো তাদের কোথাও ত্রুটি থাকলে তিনি তা বলে দিতেন। আবার সাহিত্যের ক্ষেত্রে শুধুমাত্র তথ্য নির্ভরতা নয়, বরং মৌলিকতা, নিজস্বতা একান্ত জরুরি, এ কথাও ছাত্রদের জানাতেন। তিনি ছাত্রদের লেখা বাড়ি নিয়ে গিয়েও সংশোধন করে দিতেন। এটুকু লিখবে। এরপর কি রয়েছে? যদিও মা তোর দিব্য আলোকে ঘিরে আছে আধার ঘোর, মা বলতে এখানে কবি কাকে বুঝিয়েছেন? তাকে মা বলা হয়েছে কেন? 153 পর্যন্ত দেখো, 153 এই যে মা বলতে এখানে আলাদা লাইন তোলা থাকলো, এটাই কিন্তু মা বলতে একই জিনিস। মা বলতে কবি এখানে দেশকে বুঝিয়েছেন। জন্মরাত্রি মা আমাদের জন্ম দেন, কিন্তু আমরা বেড়ে উঠি দেশের বুকে। দেশের মাটি, জল, বাতাস আমাদের শরীর মন গঠন করে, তাই দেশকে মা বলা হয়েছে। এরপর কি রয়েছে? কবির কেন মনে হয়েছে যে মাকে আধার ঘিরে রয়েছে? করে নেবে প্রসঙ্গ। করলে এরপর কি রয়েছে? আমি যেন চলিয়াছি বাহিয়া তরণী, আমি কে? তরণী শব্দের অর্থ কি? এটা তোমার রয়েছে 180 পেজ। আচ্ছা, আর কি বলেছে? যেন শব্দটি কেন ব্যবহার করা হয়েছে? এখানে আমি বলতে কাকে বোঝানো হয়েছে? আমি বলতে এখানে বোঝানো হয়েছে কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। তরণেশ কথার অর্থ কি? নৌকো, লেখা হয়নি, নৌকো লাগবে, নৌকো। আর যেন শব্দটি কেন ব্যবহার করা হয়েছে এটা লিখবে। দেখলে নেক্সট আমাদের প্রশ্ন কি রয়েছে? বাইরে শুধু রঙের তফাৎ, ভিতরে ভেদ নাই, কোন কবিতার অংশ? মোরা দুই সহোদর ভাই। এখানে কাদের কথা বলা হয়েছে? হিন্দু মুসলমান দুই সম্প্রদায়ের ভাইদের কথা বলা হয়েছে। কবির কথা বলার কারণ ব্যাখ্যা করো। 176 পেজে রয়েছে, করে নেবে। দুই জাতির কথা বলা হয়েছে। হিন্দু ও মুসলমান আসলে একই ঈশ্বরের সন্তান। তাদের মধ্যে বাহ্যিক দিক থেকে জাতিগত আচার আচরণগত প্রভাব থাকলেও অন্তরের দিক থেকে কোনো ভেদাভেদ নেই। তাদের ধমনীতে একই লাল রক্ত বয়ে চলেছে। প্রকৃতির আশীর্বাদ ও অভিশাপ তাদের উপর একইভাবে প্রভাব ফেলে। তাই কবি প্রশ্নের পদার্থ মন্তব্যটি করেছেন। এরপর কি রয়েছে? সাক্ষী দেওয়ার জন্য ভয়ানক হুড়োহুড়ি লেগে গেছে। সাক্ষী দেওয়ার জন্য হুড়োহুড়ির কারণ কি ছিল? শেষ সময় কে গাছ থেকে নেমে এসে সাক্ষী দিয়েছিল? সে কি সাক্ষী দিয়েছিল? এটা তোমার হজবলতে রয়েছে 43 পেজ। সাক্ষীরা পয়সা পাচ্ছে দেখেই সাক্ষীদের জন্য ভয়ানক হুড়োহুড়ি লেগে গেল। শেষ সময় কাকেশ্বর ঝুপ করে গাছ থেকে নেমে আসে। সে কি সাক্ষী দেয়? শ্রী শ্রী ভূষণ্ডী কাগায় নম। শ্রী কাকেশ্বর কুচকুচে 41 নম্বর গেছো বাজার কাগিয়াপটি। আমরা হিসাব ও বেশি খুচরা ও পাইকারি সকল প্রকার গণনার কার্য। ঠিক আছে, এটাই সে বলেছিল। ওকে, ঠিক আছে। এরপর কি বলেছে? তুমি সদরকে চেনো? এটি কে কাকে করেছিল? শিয়াল হিজিবিজকে জিজ্ঞাসা করেছিল কথাটা। উত্তরটা কি জানিয়েছিল? হ্যাঁ, সদরের চিনি, কুমির চিনি, সব চিনি। সদরের গর্ত থাকে, তার গায়ে লম্বা লম্বা কাঁটা, আর কুমিরের গায়ে চাকা চাকা ডিবির মতো। তারা ছাগল টাগল ধরে খায়।
উত্তর শুনে কে ভয়ানক রেগে গিয়েছিল? বলতে ব্যাকরণ সিং ব্যয় ব্যয় করে ভয়ানক কেঁদে উঠেছিল। এরপর একটা অনুচ্ছেদ রয়েছে এবং প্রশ্নের উত্তর দিতে বলেছে। পেরু রাজ্যটি কোন মহাদেশের অন্তর্গত? দক্ষিণ আমেরিকা। ইনকা সভ্যতা ধ্বংসাবশেষ দেখতে দুর্গম পাহাড়ের পথে যে নদীর গিরিখাত পেরোতে হয় তার নাম কি? উরুবাম্বা, যে উরুবাম্বা রয়েছে। এরপর কি রয়েছে? ছোট ট্রেন থেকে নেমে কিভাবে লোহার ব্রিজ পেরোতে হয়? পায়ে হেঁটে। এই নির্জন মৃত প্রস্তরপুরী হচ্ছে এক আশ্চর্য নগরীর কঙ্কাল দেহ। এই নির্জন মৃত প্রস্তরপুরী হচ্ছে ইনকাদের হারানো শহর ভিলকাপাম্পা, যার আধুনিক নাম মাচু পিছু। পাহাড় ঘেরা মালভূমির উপর কি ছিল? এক আশ্চর্য নগরীর কঙ্কাল দেহ। এরপর কি রয়েছে? এরপর রয়েছে অনুচ্ছেদ রচনা। তোমাদেরকে দেখাই 276 পেজে রয়েছে গ্রীষ্ম ঋতু সম্পর্কে, করে নেবে এটা। দেখলে এরপর তোমাদের কি রয়েছে? এরপর রয়েছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান নিয়ে। তো টাইটেলটা তোমরা মানে দেবে, শিরোনামটা একই দেবে, কিন্তু উত্তরটা দাঁড়া কি বলছি বুঝতে পারবে না তোমার বই তো। এই যে বিজ্ঞানের দান রয়েছে না, এই যে শিরোনামটা আলাদা করবে, কিন্তু উত্তরটা এক হয়ে যাবে। দেখে নাও ভালো করে। দেখলে এরপরে তোমাদের কি রয়েছে? স্বামী বিবেকানন্দকে নিয়ে লিখতে বলেছে, দেখে নাও। তো দেখতে পেলে এখানে কিন্তু পুরোপুরি ভাবে আমরা এই মডেলটাকে কমপ্লিট করে নিলাম। নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট রাখবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, বন্ধুদের কাছে ভিডিওটাকে শেয়ার করে দেওয়ার জন্য। যদি এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক বাটনে ক্লিক করে নিও, হাই বাটনে ক্লিক করে নিও, কমেন্টে তোমাদের মতামত জানিও যে অ্যাকচুয়ালি এই ভিডিও তোমাদের কেমন লাগছে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, বাই বাই বাই।